সুপ্রিয় দর্শকগণ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি লায়ন সিটি অ্যাডভাইজারি লিমিটেডের ডেইলি মার্কেট আপডেটে। আজকে আমরা দেখেছি ডিএসিএক্স বা ডিএসি ব্রড ইন্ডেক্সটি 12.74 পয়েন্টস বেড়েছে এবং ওভারঅল 0.24% বেড়েছে এবং বেড়ে 5211.53 পয়েন্টে ক্লোজ হয়েছে। আমরা গত এক মাস ধরে কিন্তু দেখছি যে ডিএসি ওভারঅল ইন্ডেক্স কিন্তু একটু আপট্রেন্ডে রয়েছে, একটু ছোটোখাটো আপট্রেন্ড বলতে পারি। গিভেন আমাদের কিন্তু ট্রেজারির রেট আপনারা সবাই দেখেছেন কম্পারেটিভলি ভালোই কমা শুরু করেছে এবং শুধুমাত্র গত এক সপ্তাহে যদি আমরা বলি 91 ডেজের ট্রেজারি বিল রেট কিন্তু 18 বেসিস পয়েন্ট কমেছে, 182 ডেজের ট্রেজারি বিল 45 বেসিস পয়েন্ট কমেছে এবং 364 দিনের যে ট্রেজারি বিল এটা কিন্তু 12 পয়েন্টস কমেছে। সো এই যে ট্রেজারির ইল্ড কমে যাচ্ছে, এই কারণে কিন্তু আমরা মার্কেটে ওভারঅল একটা ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি এবং আপনারা যদি দেখেন টার্নওভারও কিন্তু আস্তে আস্তে করে একটু মোমেন্টাম পাচ্ছে। আমরা ওভারঅল আজকে ট্রেড হয়েছে 443 কোটি টাকা, এর মধ্যে 176টি কোম্পানি আজকে বেড়েছে, 156টি কোম্পানি কমেছে, 64টি কোম্পানির প্রাইস আনচেঞ্জড ছিল। আজকের দিনে সবচেয়ে বেশি গেইন করেছে এসপি সিরামিক, এরপর এসালম ক্রেস্ট, এরপর কেডিএস লিমিটেড, ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং হামিদ ফেব্রিক্স লিমিটেড। টপ লোজারের মধ্যে ছিল ইন্টারন্যাশনাল লিজিংস এবং ম্যাগনা সিমেন্ট। আর আজকে যদি আমরা টপ টার্নওভার দেখি, জিপি টার্নওভারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা দেখছি 40 কোটি প্লাস কিন্তু টার্নওভার করেছে। আমরা রিসেন্টলি শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, কারেন্ট গভর্নমেন্টের অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, উনি কিন্তু এলন মাস্কের সাথে একটা কনভারসেশন করেছে, যে কনভারসেশনে বলেছে স্টারলিংকের সাথে বাংলাদেশের গ্রামীণ ফোন কাজ করতে চায়। সো এইখানে কিন্তু জিপির একটা ভালো মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি এবং প্রাইসেও কিন্তু ভালো একটা মোমেন্টাম এসেছে। সেকেন্ড সবচেয়ে বেশি ট্রেড হয়েছে বিচ হ্যাচারি, 13 কোটি টাকা। ব্র্যাক ব্যাংক ট্রেড হয়েছে 11 কোটি টাকা অ্যাজ এক্সপেক্টেড। যেহেতু ট্রেজারির রেট কমে যাচ্ছে, আমরা এক্সপেক্ট করি এই বছর ব্যাংকগুলো অনেক ভালো একটা আর্নিং করবে শুধুমাত্র ট্রেজারি থেকে। এছাড়া রবিও 11 কোটি টাকা ট্রেড হয়েছে এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো 9 কোটি টাকা ট্রেড হয়েছে। সো আজকের দিনে আমাদের যেই কোম্পানিগুলো ছিল ব্লকে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে রেনেটা 3 কোটি টাকা, এরপর বিচ হ্যাচারি অলমোস্ট 3 কোটি টাকার ট্রেড হয়েছে। এছাড়া ট্রেড হয়েছে ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক এবং বেক্স ফার্মা। তো সবার শেষে যদি আজকে আমরা দেখি যে ইন্ডেক্সে আজকে সবচেয়ে বেশি পজিটিভ রেখেছে ইসলামী ব্যাংক 4.18 পয়েন্টস, এরপর জিপি 2.61 পয়েন্টস, ব্র্যাক ব্যাংক 2.47 পয়েন্টস। এরকমভাবে কিছু লার্জ ক্যাপ কোম্পানির ভালো পারফরমেন্সের কারণে কিন্তু ইন্ডেক্সটা আজকে পজিটিভ ছিল। এছাড়া ইন্ডেক্সে একটু নেগেটিভ করেছে অলিম্পিক, ওয়ালটন, খান ব্রাদার্স এইগুলো। তবে আমরা এক্সপেক্ট করি অলিম্পিক, ওয়ালটন হয়তো ইন ফিউচার বেটার করবে অ্যাজ দেয়ার পারফরমেন্স ইজ গোয়িং বেটার। সো আজকে এই পর্যন্তই, অন্যদিন অন্য একটি টপিক নিয়ে আমরা আসবো। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।